বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন দুইজন সহকর্মী, মনিরুল সোহাগ এবং দাউদ খান। আমরা প্রথমেই যাব আমাদের সহকর্মী মনিরুল সোহাগের কাছে। মনিরুল সোহাগ, এর আগে আপনি জানিয়েছিলেন যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং দুপুর থেকেই সংঘর্ষ চলছে জায়গায় জায়গায়, এবং বিশেষ করে রাজধানীর প্রবেশপথগুলোতেও সংঘর্ষ হয়েছে। আর এখন কি অবস্থা সেখানে জানাবেন। আর বিশেষ করে আইনমন্ত্রী যে বক্তব্য দিলেন, এর পরে কি কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা আপনি? আপনি জানেন আসলে যে পরিস্থিতি চলছে, সকাল থেকে বিভিন্ন জায়গায় সংঘর্ষ এবং বিক্ষিপ্ত আন্দোলনকারী যারা রয়েছেন তাদের যে অবস্থান সেটা কিন্তু এখনো রয়েছে। নীলক্ষেত মোড়ে আমরা দুপুর থেকেই দেখেছি যে দফায় দফায় এই সংঘর্ষ চলছে। বিক্ষুব্ধ আন্দোলনকারী যারা রয়েছেন তারা পুলিশের দিকে ইট পাটকেল নিয়ে তেড়ে আসছেন, নিক্ষেপ করছেন। পুলিশ তাদের নিয়ন্ত্রণ করার জন্য অথবা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করছেন। তবে সেই পরিস্থিতি কিন্তু এখনো চলছে এবং নীলক্ষেত মোড় থেকে পুলিশ কিন্তু পিছনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেট রয়েছে সেই গেটের সামনে অবস্থান করছেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের যে কয়টি পথ রয়েছে সেই সবগুলো প্রবেশ পথে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশের কঠোর তল্লাশি চৌকি এবং ব্যারিকেড কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ বাইরের কেউ যাতে এখানে প্রবেশ করতে না পারে এরকম পরিবেশ কিন্তু রয়েছে। আপনি জানেন যে বিক্ষিপ্তভাবে কিন্তু সংঘর্ষ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের বেশ কয়েকটি পয়েন্টে হচ্ছে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় রাজধানীর প্রবেশ পথগুলোতেও কিন্তু রয়েছে। আইনমন্ত্রী বিকেলে যে আহ্বান শিক্ষার্থীদের জানিয়েছেন, তারপর সরাসরি আন্দোলনকারী যে সকল শিক্ষার্থী তাদের মতামত এখন পর্যন্ত জানা যায়নি। তবে এরই মধ্যে কিন্তু ডিবিসি নিউজ সহ কয়েকটি গণমাধ্যমের সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। তিনি জানিয়েছেন যে আইনমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, যে সমস্যা সমাধানে কোটা সংস্কার নিয়ে আলোচনায় বসার যে আহ্বান জানিয়েছেন, শিক্ষার্থীদের উচিত এখন আলোচনায় বসে সেটি সমাধান করা। এটি কিন্তু শিক্ষক সমিতির সভাপতি তিনি সেই মত দিয়েছেন এবং শিক্ষার্থীদের সেই আহ্বান জানিয়েছেন যাতে এরকম বিক্ষিপ্ত আন্দোলন আরো সহিংসতার দিকে হানি বা অরাজক পরিস্থিতি যাতে না ঘটে। তো সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে এবং আশপাশের থেকে কিন্তু পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন আসলে যেভাবে এই আন্দোলনকারীদেরকে যে কোনো ভাবেই হোক তাদেরকে এই আন্দোলন যাতে সহিংসতার দিকে রূপ না নেয় আরো সেই চেষ্টা করা। তো শুরু এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে। সাবধানে তথ্য সংগ্রহ করবেন আপনি। এরপর আমরা একটু ঘুরে আসতে চাই রাজধানীর যাত্রাবাড়ি থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী দাউদ খান। দাউদ খান, আপনি প্রায় সারাদিন ধরেই আজকের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং জানাচ্ছিলেন নানা সংঘর্ষের খবর। এই মুহূর্তে আমাদের সহকর্মী সোহাগের কাছ থেকে শুনলেন যে নীলক্ষেত এলাকায় ইট পাটকেল নিক্ষেপ চলছে, পাশাপাশি রয়েছে পুলিশের কঠোর অবস্থান এবং সেই সাথে রয়েছে তল্লাশি। এবং জানাবেন যে যাত্রাবাড়ি এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন আপনি, বিস্তারিতভাবে জানাবেন একটু। যাত্রাবাড়ি এলাকার যে সংঘর্ষের ঘটনাটি সকাল থেকে আমি জানাচ্ছিলাম সেটি কিন্তু এখনো চলছে, অর্থাৎ প্রায় 8 থেকে 9 ঘন্টা হয়ে গেছে সকালের পরে। তবে এখন পর্যন্ত কিন্তু সেই সংঘর্ষ থামাতে পারেনি পুলিশ কিংবা এলাকাটিও নিয়ন্ত্রণে নিতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুহুর্মুহু গুলি এখানে রাবার বুলেট ছোড়া হচ্ছে এবং এর পাশে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যারা আন্দোলন করছেন তাদেরকে। তবে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে পিছু হটানো যায়নি। আমরা বারবারই দেখতে পাচ্ছি যে হানিফ ফ্লাইওভারটি রয়েছে, সেই হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা যেখানে রয়েছে সেখানে অবস্থান করছেন আন্দোলনকারীরা এবং তারা বারবার এগোনোর চেষ্টা করছেন যাত্রাবাড়ি যে থানাটি রয়েছে সেই থানা পর্যন্ত। যদিও থানা নিরাপত্তায় বিজিবি সদস্যরা রয়েছে এবং পাশাপাশি পুলিশের সদস্যরাও রয়েছে, তারপরেও আমরা বারবারই দেখছি যে আন্দোলনকারীরা কিন্তু এদিকে আসবার চেষ্টা করছে। যদিও বা সেখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন নেতাকর্মীরা রয়েছেন তারাও রয়েছে, অর্থাৎ ত্রিমুখী এক ধরনের সংঘর্ষ এখনো কিন্তু সেখানে চলছে। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হয়েছে। এর মধ্যে 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারবিন এবং তার ক্যামেরা পার্সন সহ বেশ কয়েকটি গণমাধ্যমের কর্মীরা এই যে হামলাটি এখানে হয়েছে কিংবা এখনো সংঘর্ষ চলছে সেই সংঘর্ষে কিন্তু তারা আহত হয়েছেন। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি শিশু সহ বেশ কয়েকজন আন্দোলনকারী রয়েছেন, তারা আহত হয়েছেন এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু বেশ কয়েকজন ইটের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। সব মিলিয়ে বলা যায় যাত্রাবাড়ি এখনো থমথমে অবস্থা বিরাজ করছেন এবং একই সাথে এখানকার যারা মানুষেরা রয়েছেন কিংবা সাধারণ মানুষেরা রয়েছেন তারা কিন্তু মোটামুটি ভাবে আতঙ্কে রয়েছেন। বিশেষ করে
যেহেতু এখনো সংঘর্ষ থেকে যে সংঘর্ষটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো পুলিশের নিয়ন্ত্রণে আসেনি। তো সব মিলিয়ে বলা যায় এখনো এখানে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই ছিল সার্বিক অবস্থা। বিরাজ করছে। ধন্যবাদ দাউদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।